ভোটের আগে এক অন্যরকম আর্তনাদ। রাজনীতির ছাপিয়ে এবার বড় হয়ে উঠল এক মায়ের চোখের জল আর ইনসাফের লড়াই। বুধবার বর্ধমান উত্তর বিধানসভার তালিত এলাকা বিজেপি প্রার্থী সঞ্জয় দাস প্রচারে বেরোতেই তাকে ঘিরে ধরলেন এলাকার মহিলারা। আর সেখানেই শোনা গেল সেই বিস্ফোরক উক্তি, অভয়ের মাকে দেখে আমরা বিজেপিকে ভোট দেব। মহিলাদের সাফ কথা, শুধু ভোট নয়, তারা চান বিচার। অভয়ের মায়ের মতো আর যাদের কোল খালি হয়েছে তাদের জন্য ইনসাফ চান তারা। সাথে জুড়ে দিলেন আরও দুটি দাবি, বেকার ছেলেদের চাকরি আর গরিব মানুষের উন্নয়ন। তবে দৃশ্যটা শুধু প্রতিবাদের নয়, ছিল ভালোবাসারও। সঞ্জয় দাস এলাকায় ঢুকতেই কোথাও ফুল দিয়ে অভ্যর্থনা, তো কোথাও আবার গ্রামের মানুষেরা মিষ্টি নিয়ে দাঁড়িয়ে ঘরের ছেলের মতোই তাকে আপন করে নিচ্ছেন সাধারণ মানুষ। পাল্টা হুঙ্কার ছেড়েছেন প্রার্থী সঞ্জয় দাসও। তার নিশানায় তৃণমূল প্রার্থী নিশীথ কুমার মালিক। চাকরি দুর্নীতির অভিযোগ তুলে তিনি দাবি করেছেন মানুষ এবার দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে, আর জয় তা স্রেফ সময়ের অপেক্ষা। বর্ধমান উত্তরের এই নির্বাচনী হাওয়া কোন দিকে মোড় নেবে সময় বলবে। কারণ ছেলেদের চাকরি, বেকারদের আর অভয় মায়ের বিচার, এরকম আরও অনেক ক্ষতি হচ্ছে তাদের বিচার। আর যারা গরিব তাদের দিকে তাকান, আর কিচ্ছু বলতে চাই না। তবে ভোট দেবো, কিন্তু কাজ করতে হবে, তা নাহলে কিন্তু 5 বছর পর আবার পাল্টি। তাতে মানুষ, আমি যেখানে যাচ্ছি সেখানে আমিও অনেক জায়গায় বলছি যে বিজেপি ক্ষমতা এলে মায়েদের 3,000 টাকা দেওয়া হবে। তারা বলছে আমাদের 3,000 টাকা চাই না, আমাদের অভয়ের যে নির্যাতিতা হয়েছে তার বিচার চাই, এবং আমাদের ঘরের ছেলেমেয়েরা যাতে চাকরি পায়। আমাদের ঘরের ছেলেমেয়েরা বহু কষ্ট করে পড়াশোনা শিখিয়ে, আমি লোকের বাড়িতে আমার ছেলে মেয়ে কাজ করে, বাবা রিক্সা ভ্যান চালিয়ে যে কষ্টের টাকায় টাকা পড়াশোনা করে শিক্ষিত করে চাকরি নেই, বাইরের রাজ্যে কাজে যাচ্ছে, তারা যাতে কাজ পায়। এই বিধানসভায় এমএলএ এমপিরা মার্ডার হয়েছে, তো এই বিধানসভায় এত অত্যাচারিত, এখনো বামফ্রন্ট করে গেছে। তৃণমূল 15 বছরে প্রচুর সন্ত্রাস, সেই সন্ত্রাসের উপেক্ষা করেও মানুষ, সেই সন্ত্রাসকে উপেক্ষা করেও যে উপচে পড়া ভিড় বিজেপির কার্যকর্তাদেরকে দেখে যেভাবে মানুষ বেরিয়ে আসছে, এতে খুবই আনন্দের যে বিজেপির কার্যকর্তাকে দেখার জন্য তারা অনুপ্রাণিত। তারা ছুটে ছুটে এসে ভিড় জমাচ্ছে। তাদের মনে আশা একটাই যে তারা এইবারে হয়তো পরিবর্তন করবেই, কারণ অত্যাচারের তারা শিকার। এলাকায় প্রচারে বেরিয়ে দেখা গেল যে এলাকার বাসিন্দারাই ঘর থেকে বেরিয়েছে মিষ্টি খাওয়াচ্ছে এবং জলও খাওয়াচ্ছে, সেই চিত্র উৎসাহিত। তারা স্বতঃস্ফূর্তভাবে যে বিজেপির কার্যকর্তাকে দেখে, বিজেপির সিম্বল দেখে যে ছুটে আসছে, তাদের অনুপ্রেরণায় বিজেপির যারা কার্যকর্তা তাদেরকেও মিষ্টি জল দিচ্ছে, আমাকেও দিচ্ছে সাথে। এই বিধানসভায় নারীদের সুরক্ষা নেই। এই বিধানসভায় যিনি তৃণমূলের প্রার্থী নিশীথ কুমার মালিক, উনি নিজের ভাইকে চাকরি করিয়ে দিয়েছে, তার ফ্যামিলিকে চাকরি করিয়ে দিয়েছে 14-15 জনকে, এবং উনি ওনার পেছনে, এই নিশীথ কুমার মালিক যিনি প্রার্থী, ওনার পেছনে সাধারণ মানুষ নেই। উনি যাদেরকে সামনের সারিতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা ম্যাক্সিমাম জেল খাটা সাজাপ্রাপ্ত 10 বছরের আসামি খুনি, তাদেরকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন, তার পেছনে সাধারণ জনতা নেই। এতে স্পষ্ট এই বিধানসভায় ভালো রেজাল্ট হবে বিজেপির।